আচ্ছা, তোমাদের তো মিট অলরেডি আর তো মনে হয় 3-4 দিন পরেই। এখন আমাকে বলো দেখি কার কিসে সমস্যা আছে। গ্রাফে কি সমস্যা আছে কারো? চ্যাটেও লিখতে পারো, যারা কথা বলতে পারবে না তারা চ্যাটে লিখতে পারো। গ্রাফে কারো সমস্যা আছে কিনা, ক্লিপারে গ্রাফ গুলাতে। কি আপনাদের কারো কোনো সমস্যা নাই? এই সিয়ার, জি স্যার। কারো তো কোনো সমস্যা নাই, তাহলে অনলাইন ক্লাস নিয়ে কি করবো বলো। স্যার যে বলছিল স্যার সমস্যা সে তো আসেই নাই স্যার। ওদের সমস্যা। তার স্যার সে অসুস্থ স্যার সেই জন্য বলছে বিজি আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, ক্লিপারে গ্রাফগুলো আমি একটু দেখাই দিই। এটা যেহেতু সব থেকে কঠিন তুলনামূলক অন্যান্য টপিকের থেকে, সো রেকর্ডিংটাও থাকবে, তোমরা পরেও দেখে নিতে পারবা কি কোন স্টেপে স্টেপে আগাইতে হয়। ক্লিপারে গ্রাফগুলো আজকে দেখাই দিই। ওকে। জি স্যার। জি স্যার। সো আশা করি পিডিএফ দেখা যাচ্ছে। ওকে। আমরা মোটামুটি ক্লিপার থেকে অনেকগুলো ম্যাথই করছিলাম, এগুলো তোমাদের হাতে থাকবে। তো তোমরা যেটা করবা, সবগুলো তো প্র্যাকটিস করবা। আমি আজকে ধরো সিরিজ ক্লিপার থেকে একটা দেখাই দিব, আর প্যারালাল ক্লিপার থেকে একটা দেখাই দিব। ওকে। সো সিরিজ ক্লিপার থেকে আমি 2.18 এটা দেখাই, আর প্যারালাল ক্লিপার থেকে তো একটাই আছে মনে হয়, সেটা হচ্ছে 2.20। এই দুইটা একটু দেখাই, বাকিগুলা তোমরা আমি যে সাজেশন দিছিলাম সেটা অনুযায়ী পড়লেই হবে, সমস্যা নাই। সো আমরা 2.18টা একটু দেখি। তো 2.18-এ কি বলছে একটু দেখি আমাদের যে ওয়েভ আউটপুট ওয়েভফর্ম বের করতে বলছে সাইনোসয়েডাল ইনপুটের জন্য। সো তোমাদের কোশ্চেনে যেটা থাকবে, বেশিরভাগ তোমরা যখন কোশ্চেন সলভ করবা তখন দেখবা যে ক্লিপারের ম্যাথ গুলাতে বা যে রেকটিফায়ারের ম্যাথ গুলো আসুক না কেন, তো ওয়েভ ফর্ম বের করতে বলা হবে। ঠিক আছে, আউটপুট ওয়েভ ফর্ম বের করতে বলা হবে। তো তোমরা অবশ্যই সেটাতে চিত্র আঁকবা। আউটপুট ওয়েভ ফর্ম বের করে চিত্র আঁকবা। কিন্তু কেউ যদি জাস্ট আউটপুট ভোল্টেজ বের করে দিয়ে যদি আসো, তাহলে কিন্তু ফুল মার্কস পাবা না। এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? So, আমি এটা সুবিধার জন্য আমি এটাকে একটু ক্রপ করে অন্য জায়গায় নিয়ে যাই, যাতে আমরা ইজিলি ম্যাথটা করতে পারি। আচ্ছা, তো আশা করি এটা দেখা যাচ্ছে। একজন একটু কনফার্ম করো যে এটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে স্যার। ওকে, ফাইন। তাহলে আমাদের এটা ছিল ম্যাথ। আমাদেরকে হচ্ছে আউটপুট ওয়েভফর্ম আঁকতে বলছে। তো আমরা শুরুতে কি করি, একদমই ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের স্ট্রাকচারটা সাজাই নিব খাতার। সো অবশ্যই বলছি যে কালার পেন নিয়ে যাবা, রেড পেন কিন্তু নিবা না, এটা মাথায় রাখবা। কালার পেন নিয়ে যাবা, কালার পেন নিয়ে তোমরা আগে গ্রাফটা ড্র করবা। গ্রাফের জন্য যে অ্যাক্সিস গুলো প্রয়োজন সেই অ্যাক্সিস গুলো ড্র করে ফেলবা। সো আমার অ্যাক্সিস গুলো আমি ড্র করি, যেটা যেটা প্রয়োজন। ওকে, অ্যাক্সিস দুইটা ড্র আমার শেষ। এরপরে আহ অ্যাক্সিস গুলার নাম দিবা। সো একটা আমাদের ইনপুটের জন্য অ্যাপ্লাই হয়, যেটা আমরাকে ভি আই লিখতে পারি। যেটা আমাদের ইনপুটের জন্য এটাকে আমরা ভি আই লিখতে পারি, এবং যেটা আউটপুটের জন্য এটাকে আমরা ভি আউটপুট লিখতে পারি। ওকে। সো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল। এখানে আমাদের কোন ওয়েভ বলছে সেটা আগে দেখবো। এখানে কিন্তু আমাদের কি সাইন ওয়েভের কথা বলছে। আমরা যদি একটু ওয়েভ গুলা চিনে রাখি, তাহলে এটা যেটা, এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, বাট এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সাইনোসয়েডাল ওয়েভ। ওকে। আবার সিমিলারলি হচ্ছে রেক্টেঙ্গুলার সাইনোসয়েডাল ওয়েভ থাকে,
রেক্টেঙ্গুলার সাইনোসয়েডাল ওয়েভ থাকে, বাট আমাদের কোশ্চেনে হচ্ছে আমাদেরকে সাইন ওয়েভের যে সাইনোসয়েডাল ওয়েভটা সেটার কথা বলছে। সমস্যা নেই, পরীক্ষা যেটা আসবে ভালোভাবে দেখে শুনে ওয়েভ গুলা সলভ করবা। ঠিক আছে, ওয়েবটা দেখবা আগে কোন ওয়েবের কথা বলছে। সো এরপরে আমরা একটু রেফারেন্স অ্যাক্সিসটা একটু ঠিক করি, আমাদের রেফারেন্স অ্যাক্সিস কোথায় কোথায় বলছে এটা একটু ঠিক করি। রেফারেন্স অ্যাক্সিসটা সাজাইনি। ওকে। সো এখন সাইনোসয়েডাল ওয়েবটা আঁকি আমরা একটু। ল্যাপটপে আঁকা একটু কষ্ট, বাট তোমরা বুঝে নাও যে এটা সাইনোসয়েডাল ওয়েব। ওকে। সো এখানে যেটা আমরা আঁকলাম সেটা আমাদের ইনপুটের জন্য যে সাইনোসয়েডাল ওয়েভটার কথা বলছে সেটা। সো আমাদের ইনপুট ওয়েভফর্ম আঁকা শেষ, দ্যাট মিনস আমাদের খাতাটাকে সাজানো শেষ, এরপর আমরা ম্যাথটা সলভ করব। সো ম্যাথ সলভের ক্ষেত্রে আমরা আগে দেখবো আমাদের এখানে কোনো বায়াস ভোল্টেজের কথা বলছে কিনা, যে এখানে কোনো বায়াস দেওয়া আছে কিনা। তো আমরা যদি একটু কোশ্চেনটা আমাদের দেখি, দেখবো যে এখানে হচ্ছে বায়াস কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে কত ভোল্ট, 5 ভোল্ট। দ্যাট মিনস আমাকে আমার ওয়েভ ফর্মের মধ্য থেকে 5 ভোল্ট কাট করে এমন একটা এক্সিস আঁকতে হবে। তাহলে কি হবে, 5 ভোল্ট কাট করে এমন একটা এক্সিস আঁকতে হবে। তাহলে আমরা ধরলাম এই পয়েন্ট আমাদের 5 ভোল্ট, তাহলে এই পয়েন্টটাতে আমরা এক্সিসটাকে কাট করে ফেলবো। সেটা কি, পজিটিভ নেগেটিভ দুই দিকে কিন্তু কাট করব। সো পজিটিভ নেগেটিভ দুই দিকে কাট করলাম। সো আউটপুটের জন্য সেম জিনিসটা করে রাখবো, যেহেতু আমরা কোনো আউটপুট ফর্ম আঁকি নাই, বাট আউটপুটের জন্য সেম কাজটা করে রাখবো। ফাইন। সো আমাদের বায়াসকে কাট করা শেষ। ওকে। আরেকটা আমরা সুবিধার জন্য যে কাজটা করে রাখবো সেটা হচ্ছে যে 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 পয়েন্টগুলোতে ছেদ করছে আমাদের, সেই পয়েন্টগুলো হচ্ছে আমরা ইয়ে করে রাখবো, সেই পয়েন্টগুলো আমরা মার্ক করে রাখবো। যেমন এখানে ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু ছেদ করছে, তো আমরা এটাকে মার্ক করে রাখতে পারি। ওকে। সিমিলারলি, ওয়েট, সো এই পয়েন্টটা হচ্ছে ছেদ করছে, এটাকে মার্ক করলাম। সমস্যা হচ্ছে মনে হয়। ওকে, এটাকে মার্ক করলাম, দেন এই পয়েন্টটা ছেদ করছে, এটাকে মার্ক করলাম। এরপরে এটাকে ছেদ করছে, এরপর এটাকে ছেদ করছে। ছেদ করা পয়েন্টগুলোকে মার্ক করে রাখছে। এন্ড এটাকে তো ছেদ করছে, এটা তো আমরা বুঝতেছি যে এখানে ছেদ করবে। এটা আসলে মার্ক করার দরকার না, অলরেডি আমরা মার্ক করে রাখছি, সমস্যা নেই। সো এখানে এই পয়েন্টগুলা যেগুলো হচ্ছে ডট, ব্ল্যাক ডট দিয়ে দেখানো আছে, এই পয়েন্টগুলো কিন্তু দেখবা আমাদের যে বায়াস যে ভোল্টেজটা সেটার সাথে কিন্তু অ্যাক্সিসটা, যে সাইনোসয়েডাল ওয়েভটা ছিল এটা কিন্তু ছেদ করছে। এখানে ছেদ করছে, তারপর এখানে ছেদ করছে, এই পয়েন্টগুলো কিন্তু ছেদ করছে বায়াস ভোল্টেজের সাথে। তো তোমরা এরপর যেটা করবা, অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে করবা, ভালোভাবে আঁকবা, পরীক্ষায় তাড়াহুড়া করবা না, ঠিক আছে? তাড়াহুড়া করলে কিন্তু ভুল হবে বিষয়গুলা। সো এরপরে তোমরা যে অংশগুলো ছেদ করছে ওগুলাকে এভাবে স্কেল দিয়ে টেনে দিবা। ওই অংশগুলোকে স্কেল দিয়ে এভাবে টেনে দিবা। স্কেল দিয়ে হচ্ছে অংশগুলা এভাবে টেনে দিবা। ঠিক আছে, স্কেল দিয়ে কমপ্লিট করে ফেলবা। স্কেল দিয়ে করবা, আমার এখানে স্কেল নাই তাই আঁকা বাঁকা হবে একটু। ওকে। সো এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের মোটামুটি ইনপুট আর আউটপুটকে সাজানো শেষ। এরপর আমরা ম্যাথ করব, এরপর আমরা ম্যাথ সলভ করবো যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, আমরা একটু দেখি বিষয়গুলো কি হচ্ছে। সো ম্যাথ সলভের ক্ষেত্রে আমরা জানি আমাদের দুইভাবে ম্যাথ করবো আমরা। একটা হচ্ছে যখন পজিটিভ হাফ অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে, ঠিক আছে, আর একটা কি নেগেটিভ হাফ যখন আমাদের অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে। পজিটিভ এন্ড নেগেটিভ হাফ দুই ক্ষেত্রে আমরা ম্যাথ সলভ করব। সো ফার্স্টে এখানে কোশ্চেনে দেওয়া আছে দেখো, প্লাস আর মাইনাস। সো এটা দেখে কনফিউজ হবে না যদি কোশ্চেনে আসে প্লাস মাইনাস দেওয়া আছে, মানে আমাকে ইনিশিয়াল কন্ডিশনটা এটা দিয়ে দিচ্ছে। এখানে প্লাস মাইনাস দিয়ে, এই দেখো এখানে এই প্লাস মাইনাসটা দেওয়া মানে এমন না যে এটা হচ্ছে অলওয়েজ সেম থাকবে, এটা জাস্ট ইনিশিয়াল কন্ডিশনটা দিয়ে দিছে। মানে পজিটিভ হাফটা দেওয়া আছে, যখন নেগেটিভ হাফ হবে তখন এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস হবে। ওকে, এটা দেখে কনফিউজ হবে না। এরপরে যে কাজটা করবো আমরা দেখি এখন পজিটিভ হাফের জন্য, আচ্ছা ইনিশিয়াল কন্ডিশনে এই বায়াসটার জন্য ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াস আছে সে এটাকে চেক করব। সো আমরা যদি একটু দেখি, so আমাদের যে ডায়োডটা, পজিটিভটা হচ্ছে ডায়োডের পজিটিভের সাথে কানেক্টেড। যেহেতু পজিটিভ পজিটিভের সাথে কানেক্টেড, অবশ্যই নেগেটিভটা নেগেটিভের সাথে কানেক্ট হবে। দ্যাট মিনস
বায়াসের জন্য আমাদের এই ডায়োডটা হচ্ছে, এই বায়াসের জন্য আমাদের ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসেস। ওকে, এটা মাথায় রাখবো। এরপরে ইনপুটের জন্য কি বায়াস, ইনপুটের জন্য সে ফরওয়ার্ডে নাকি রিভার্সে আছে সেটা দেখবো। তো ইনপুটের জন্য কিন্তু ফরওয়ার্ড আছে এখানে। তোমরা দেখবা যে ইনপুটের জন্য কিন্তু কিসে দেওয়া আছে, ফরওয়ার্ডে দেওয়া আছে। ওকে, দ্যাট মিনস এটা ফরওয়ার্ড বায়াস, মানে পজিটিভ হাফের ক্ষেত্রে অলওয়েজ এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। যদি এমন ম্যাথ আসে যেগুলো অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে থাকে, খুব ইজি, এগুলো ম্যাথগুলো সলভ করা ইজি, কোনো ঝামেলা নাই, খুবই সহজ ম্যাথগুলো সলভ করা। তো এরপর আমরা যেটা করব, ওকে, এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে কি অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে, কেভিএল অ্যাপ্লাই করি আমরা, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি। ওকে, কেভিএল অ্যাপ্লাই করব আমরা। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, কেভিএল অ্যাপ্লাই করলে প্রথমে হচ্ছে অ্যারোটাকে খেয়াল করো, তাহলে ফার্স্টে হচ্ছে মাইনাস ভিআই, অ্যারোটাকে যদি আমরা খেয়াল করি মাইনাস ভিআই পাবে। এরপরে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে কত ভোল্ট, 5 ভোল্ট। তারপর হচ্ছে আউটপুটের জন্য প্লাস ভি নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কেভিএল, এটা ছিল আমাদের কেভিএল। ওকে, আমরা দেখি যে আমাদের এটা রাইট কিনা। অ্যারোটাকে অলওয়েজ মনে রাখবা, যে অ্যারোটাকে খেয়াল করবা, অ্যারোটা খেয়াল করতে হবে, অ্যারোটাকে ফলো করতে হবে আমাকে। সো অ্যারোটা কাকে আগে পাচ্ছে, মাইনাস কে পাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা মাইনাস দিছি আমি, ভি মাইনাস ভিআই। তারপর অ্যারোটা হচ্ছে যখন যাবে এদিকে, এখানে মাইনাস কে পাবে, দ্যাটস ওয়াই এখানে -5 দেওয়া। দেন অ্যারোটা যখন এখানে আসবে, তখন অ্যারোটা হচ্ছে প্লাস কে পাবে, কারণ আউটপুটে তো প্লাস দেওয়া, তখন প্লাস কে পাবে, দ্যাটস ওয়াই এখানে প্লাস ভি নট দেওয়া। সো অ্যারোটাকে দেখে দেখে কেভিএল টা সলভ করবা, এন্ড অবশ্যই কেভিএল পারতে হবে এই ধরনের ম্যাথ গুলো সলভ করতে হলে। ওকে, সো এখন কেভিএল সলভ করলে আমাদের আলটিমেট ইকুয়েশনটা কি আসে, আমরা ভি নট সমান যেহেতু বের করবো, তাহলে আমরা ভি নট সমান কি লিখতে পারি, ভি নট ইকুয়াল টু ভি আই প্লাস 5। এটা আমাদের ইনপুটের ক্ষেত্রে, আউটপুটের ক্ষেত্রে ইকুয়েশন, যখন আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। মানে পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা তো ফরওয়ার্ড বায়াসে অলওয়েজই থাকবে। সো এটা এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল যখন আমরা অ্যাপ্লাই করব, মানে এই পোর্শনটুকু যখন অ্যাপ্লাই করব, তখন আউটপুট ইকুয়েশন হচ্ছে এটা। ওকে, এখন আচ্ছা, আমি কারো থেকে জিজ্ঞেস করতেছি না বুঝছো কি না, কারণ হচ্ছে আহ এটা তোমরা পরে ভিডিও দেখে নিতে পারবা, বা অনেকে অনলাইন ক্লাসে হচ্ছে মনোযোগ দাও না পরে দেখার জন্য, দ্যাটস এটা রেকর্ড যাতে থাকে, আমি এই জন্য ক্লাসটা মূলত নিচ্ছি। আমি এই জন্য কোনো কোশ্চেন করতেছি না কাউকে। ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা থাকে, কোশ্চেন থাকে, তোমরা করতে পারো। সো এখানে আমাদের আউটপুট ভোল্টেজটা পাইছি আমরা। আমরা এখন দেখি, যখন আমাদের ইনপুটে যখন হচ্ছে আমরা 0 দিব, তখন আমাদের আউটপুট আসে কিন্তু 5 ভোল্ট। এই জায়গাটা ইম্পর্টেন্ট। যখন আমরা ইনপুট 0 দিচ্ছি, মানে ভিআই যখন 0, তখন আউটপুট হচ্ছে 5 ভোল্ট। দ্যাট মিনস হচ্ছে কোনো ইনপুট না দেওয়া সত্ত্বেও আমাদের আউটপুটটা 5 ভোল্ট থাকতেছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের আউটপুট ওয়েভ ফর্মে ইনিশিয়াল যে কন্ডিশনটা, মানে ইনিশিয়াল যে পজিশনটা, ওটা হবে 5 ভোল্ট থেকে শুরু হবে। তাহলে ইনিশিয়াল এখানে আমরা পজিশনটা এভাবে দিতে পারি যে, ওকে, ইনিশিয়াল পজিশনটা হচ্ছে আমাদের কত থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইনিশিয়াল পজিশন। ওকে, যেহেতু এটা ইনপুট যখন 0, দেখো এখানে হচ্ছে আমাদের ইনপুট কিন্তু এই এই কন্ডিশনে কিন্তু আমাদের ইনপুট 0, এই জায়গাতে কিন্তু আমাদের ইনপুট 0। সো ইনপুট যখন 0, তখন আমাদের আউটপুট, আমরা যেহেতু ইনপুট 0-তে 5, আউটপুট 5, দ্যাটস ওয়াই আমাদের ইনপুট 0-তে আমাদের আউটপুটটা শুরু হবে থেকে এই 5 থেকে। ওকে, আমাদের যে রেফারেন্স অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটা, এটা কিন্তু 5 ভোল্ট, আমরা কিন্তু বায়াসকে কাট করে নিছিলাম। সো এটা ইম্পর্টেন্ট। এরপরে আহ আস্তে আস্তে ইনপুট বাড়তেছে। সর্বোচ্চ কততে যাবে, সর্বোচ্চ হচ্ছে ইনপুট ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, সর্বোচ্চ হচ্ছে 20 ভোল্টে যাইতে পারবে। তো এখন যখন আমরা ইনপুটে 20 দিব, আউটপুটে কত পাবো, দেখবে যে আউটপুটে 20 + 5 25 পাবো আমরা। আউটপুটে কিন্তু আমাদের 25 ভোল্ট আসবে। সো এই 25 ভোল্টটা কোথায় হবে, আমরা যদি একটু আঁকি, যে 25 ভোল্টটা কোথায় আসবে, এটা কিন্তু এই যে ভোল্টেজটা, এটা কিন্তু আমাদের 25 ভোল্ট। ওকে, সো আমাদের এখানে যে আমরা যে ভোল্টেজটা পাবো, এটা কিন্তু আমাদের সেই 25 ভোল্টটা। এই যে অ্যাক্সিসটা এতটুকু হচ্ছে আমাদের, আউটপুট হচ্ছে 25 ভোল্ট। ওকে,
সো আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে 25 ভোল্ট। এরপরে ইনপুটটা তো আস্তে আস্তে কি হবে, কমবে। কমে লাস্ট ধরো এই এই কন্ডিশনে কমে আসছে। ঠিক আছে, এরপর ইনপুটটা তো আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে যখন কমবে তখন দেখো একদম জিরোতেও সে কি থাকবে, 5 ভোল্টেই থাকবে। তাহলে যখন হচ্ছে জিরোতে আসবে, একদম জিরোতে যখন আসবে তখন কিন্তু সে কততে থাকবে, 5 ভোল্টে থাকবে। ওকে, তাহলে আমি একটু কারেকশন করবো এখানে, এখানে এই কারেকশন করে এভাবে লিখতে পারি, আমাদের গ্রাফটা একটু ভুল হইছে। লাস্টে একদম 5 ভোল্টে থাকবে। সো আমি আগে ইনপুটের ডট গুলা দিয়ে দিই, আমাদের ইনপুট অনুযায়ী জিরো যে যে জায়গাগুলো আছে সেগুলো আগে ডট দিয়ে দিই। সো এগুলো হচ্ছে জিরো কন্ডিশন গুলা। সো ইনপুটে অলওয়েজ ইফ, ইনপুটে যা দিই না কেন আউটপুটে অলওয়েজ ইফ, ইনপুটে জিরো দিলে আউটপুট অলওয়েজ 5 থাকবে। অ্যান্ড ইনপুট যখন হচ্ছে 20 দিব তখন আউটপুটে কত থাকবে, 25 থাকবে। সো ইনপুট যখন 20 দিব আউটপুট হচ্ছে 25 থাকবে। সো এই এই যে কার্ভটা এটা হচ্ছে আমাদের 25 ভোল্ট কার্ভ। এটা হচ্ছে আমাদের 25 ভোল্ট। ওকে, আশা করি পজিটিভ ভাব সবার ক্লিয়ার। এখানে আমি একটু ফার্স্টে ভুল করছিলাম, আমি একটু আবার রিক্যাপ করে দিই সবাইকে যে আমরা এখানে পজিটিভ হাবের জন্য আউটপুট ওয়েভফর্ম বের করছি। পজিটিভ হাবের ক্ষেত্রে আমাদের আউটপুট ইকুয়েশন হচ্ছে ভি নট ইকুয়াল টু ভি আই প্লাস 5। এক্ষেত্রে যখন আমরা ইনপুটে জিরো থাকবে তখন আমাদের আউটপুটে 5 থাকবে। অলওয়েজ ইনপুটে যখন জিরো আউটপুটে হচ্ছে 5। তো আমরা ইনপুটে জিরো কোন কোন জায়গাগুলোতে আছে আমরা একটু দেখি। ইনপুটে জিরো হচ্ছে এই দুইটা জায়গায় আছে, যেখানে হচ্ছে পিঙ্ক কালারের সার্কেল যেগুলো, এই জায়গাগুলো হচ্ছে ইনপুটে জিরো। সো ইনপুটে জিরো জায়গাগুলোতে আমরা পিঙ্ক কালার দিয়ে দিছি। অ্যান্ড এই কন্ডিশনে আউটপুটে শুরুটা হবে 5 ভোল্ট থেকে। এরপর যখন সর্বোচ্চ ভোল্টেজে যাবে, যেটা হচ্ছে মূলত আমাদের 20 ভোল্ট, সেটা হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ যদি আমরা এখানে বসাই ফেলো আমরা পাবো হচ্ছে 25। দ্যাট মিনস হাইস্ট পিক হবে এর 25 ভোল্ট পর্যন্ত, এটা সর্বোচ্চ 25 ভোল্ট পর্যন্ত যাইতে পারবে। এরপর আবার যেহেতু ভোল্টেজটা কমা শুরু করবে একটা পর্যায়ে, ইনপুটে জিরো যখন, তখন আবার আউটপুট শেষ হবে এসে কোথায়, 5-এ শেষ হবে, এখানে হচ্ছে 5 ভোল্ট এখানে এসে শেষ হবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ হাবের ক্ষেত্রে। ওকে, এরপরে নেগেটিভ হাবের ক্ষেত্রে কি হবে আমরা যদি একটু দেখি। সো আমরা এখন আবার ইকুয়েশনটা হচ্ছে আমরা এখন নেগেটিভ হাবের জন্য করব। সো এখানে নেগেটিভ হাবের ক্ষেত্রে, নেগেটিভ হাবের ক্ষেত্রে এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস থাকবে। ওকে, সো নেগেটিভ হাবের ক্ষেত্রে ডায়োডটা কোন কন্ডিশনে আসে, কোন কন্ডিশনে আসতেছে সেটা একটু চেক করি আমরা। সো প্লাসটা হচ্ছে ডায়োডের এই সাইডে, মাইনাসটা হচ্ছে এই সাইডে। তাহলে এটা কি, এটা অবশ্যই রিভার্স বায়াসে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে। কিন্তু যে ইনিশিয়াল যে বায়াসটা দেওয়া ছিল আমাদের, যেটা হচ্ছে 5 ভোল্ট, এটা এটা কিন্তু ফিক্সড, এটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু ইনপুট ভোল্টেজ কিন্তু চেঞ্জ হবে, যে বায়াসটা দেওয়া আছে এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। সো যে বায়াসটা দেওয়া আছে এটার কারণে ডায়োডটা যে ফরওয়ার্ড বায়াসে আছে, এটা অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার ইনপুটটা আহ এইটাতে কোনো ইফেক্ট ফেলতেছে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। এখন আমরা এটার হচ্ছে আউটপুট যে কোশ্চেনটা সেটা আর কি, তার আগে হচ্ছে আমরা একটু দেখি যে এটা কি হচ্ছে, বিষয়টা কি হচ্ছে আমরা একটু দেখি। যে যে এটা যখন রিভার্সে থাকবে, মানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের ডায়োডটা কিন্তু কি রিভার্সে চলে যাবে। কতক্ষণ পর্যন্ত সে রিভার্সে থাকবে আর কখন রিভার্সে যাবে এই কন্ডিশনটা কিন্তু আমাদের বুঝতে হবে। যখন হচ্ছে ইনপুট ভোল্টেজ, আচ্ছা আমি একটু একটু টেক্সটের মাধ্যমে লিখি। আচ্ছা, যখন হচ্ছে আমাদের ইনপুট যে ভোল্টেজটা এটা 5-এর কম, তখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে। যখন আমাদের ইনপুট ভোল্টেজটা 5-এর বেশি, তখন রিভার্স বায়াসে যাবে। এই কন্ডিশনটা আমাকে মাথায় রাখতে হবে। এই কন্ডিশনটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যখন ইনপুট 5-এর কম তখন ফরওয়ার্ড বায়াসে যাবে, যখন ইনপুট 5-এর বেশি তখন হচ্ছে রিভার্স বায়াসে যাবে। তা কেন, ইনপুট 5-এর কম হলে কি হবে, ইনপুট 5-এর কম মানে এখানে যে বায়াস ভোল্টেজটা এ হচ্ছে এখন স্ট্রং, এর আধিপত্য বেশি, দ্যাটস ওয়াই এর কারণে ফরওয়ার্ডে চলে যাবে। আর ইনপুট যখন 5-এর বেশি, তখন কিন্তু আমার এই ইনপুটটার কিন্তু কাজ আসতেছে, এই ইনপুটটা কিন্তু তখন সে স্ট্রং এই বায়াসের থেকে। সো এই ইনপুটের জন্য ডায়োডটা তখন রিভার্সে চলে যাবে। ওকে, এই কন্ডিশনটা স্যার ইনপুট, লিখবা। স্যার ইনপুট 5 থাকলে ফরওয়ার্ড না রিভার্স? ইনপুট শুধু 5, জি স্যার। ইনপুট শুধু 5 থাকলে ওটা হচ্ছে ওটা ওই কন্ডিশনটাকে বলা হয় জিরো কন্ডিশন। এটা তোমাদের পড়ানো হয় নাই, এটা জেনারেলি আমরা যারা ইলেকট্রিক্যাল একদম কোর আছি তাদেরকে পড়ি, ওটা ওটা আরেকটা পর্যায়ে চলে যায়। ইনপুট যখন শুধু 5 থাকবে ওই পয়েন্টটাকে বলা হয় জিরো কন্ডিশন।
ঠিক আছে, এটা লাগবে না। জাস্ট এটা এতটুকু জেনে রাখো যে তখন জিরো কন্ডিশনে থাকে। ওকে। অথবা আমরা এভাবে বলতে পারি ইনপুট যখন 5-এর সমান বা তার থেকে বেশি তখনই রিভার্সে চলে যাবে, এতটুকু মনে রাখো। আর ইনপুট 5-এর ছোট হলে ফরওয়ার্ডে যাবে। ওকে, জিরো কন্ডিশন মনে রাখার দরকার নেই, এটা তোমাদের লাগবে না। এটা এটা লাগবে না, বাদ এটা। ঠিক আছে। ওকে, এখন আসি আমরা, তাহলে আমাদের ওয়েভ ফর্মটা কেমন হবে। সো ইনপুট যখন 5-এর কম, ইনপুট 5-এর কম বলতে কোন দিকে, এটা অবশ্য মাথায় রাখতে হবে। ইনপুট 5-এর কম বলতে নেগেটিভ দিকে। সো আমাদের গ্রাফটা দেখি, আমাদের ইনপুট 5-এর কম নেগেটিভ দিকে হচ্ছে এটা, ইনপুট 5 - 5 বল হচ্ছে এটা। সো 5-এর কম মানে হচ্ছে আমাদের, একটু অন্য কালার দেই, এই যে এই রিজিয়নটা কিন্তু 5-এর কম। ঠিক আছে, এই রিজনটা আমাদের নিয়ে কাজ করতে হবে। সো যখন 5-এর কম তখন কি, তখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। যখন 5-এর কম তখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, দ্যাট মিনস আমাদের ডায়োডটা কি, ডায়োডটা হচ্ছে কি থাকবে, শর্ট থাকবে। ওকে। সো যখন শর্ট থাকবে, আমরা একটু আমাদের গ্রাফগুলো দেখি। যখন শর্ট থাকবে, ইনপুট যখন 5-এর কম, তখন আমাদের কন্ডিশনটা কি আসে দেখো। এখানে হচ্ছে তুমি অ্যাপ্লাই করো হচ্ছে কি, কেভিএল অ্যাপ্লাই করো। কেভিএল অ্যাপ্লাই করলে কি পাবা, সারিয়া কি ম্যাপটা করতেছো, কেভিএল অ্যাপ্লাই করলে ইকুয়েশন কি আসে দেখো তো। ইকুয়েশনটা এরকম আসে কিনা, VI -5 BI -5 plus B naught, ভি B out. ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে এটাকে আমরা জি স্যার। লিখতে পারি V0 ইকুয়াল টু -5, সরি 5 - VI। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেলের জন্য ইকুয়েশনটা। সো এখন দেখো, এখন হচ্ছে যখন হচ্ছে ইনপুট ভোল্টেজটা 5-এর কম, বা ধরো যখন 5, ইনপুট ভোল্টেজ যখন 5, তখন আউটপুট ভোল্টেজ কত পাবো আমরা, জিরো পাবো। দেখো আমি বললাম না জিরো কন্ডিশন, কিছুক্ষণ আগে যেটা বললাম জিরো কন্ডিশন। সো ইনপুট ভোল্টেজ যখন 5 থাকবে তখন আউটপুটে কিন্তু জিরো আসবে, এই ইকুয়েশন দেখে কিন্তু আমরা বুঝতেছি। সো ইনপুট ভোল্টেজ রিভার্স দিকে 5 কোনটা, আমরা দেখলাম রিভার্স দিকে 5 হচ্ছে এইটা। সো আমরা একটু ডট দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি ইজিলি, রিভার্স দিকে 5 হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, রিভার্সে 5 হচ্ছে এই পয়েন্টটা। সো তখন আমাদের আউটপুট ওয়েভফর্মটা কি হবে, ইনপুট দিকে যখন 5 থাকবে তখন আমাদের আউটপুটটা কিন্তু কি, জিরোই থাকবে। এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে 5-এ আসলে এটা কত যাবে, জিরোই থাকবে, এটা অলওয়েজই তখন জিরো থাকবে। এই বাকি পোর্শনটুকুর জন্য তো রিভার্সে থাকবেই। সো রিভার্সে থাকলে কি হয়, রিভার্সে থাকলে তো আমাদের ডায়োডটা অফ থাকবে, অফ থাকলে তো আমরা কোনো ইনপুটে পাবো না, দ্যাট মিনস বাকি পোর্শনটুকুর জন্য এটা কি হবে, এটা রিভার্সে চলে যাবে। স্যার আমি কি ঠিক আছে নাকি ভুল হয়েছে আমার? স্যার এইখানে তো ভুল আছে। স্যার এটা বি নট মাঝখানে যে কালো লাইন আছে ওটা থাকতে পারে না, স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জিরো তো এইটা, জিরো তো এইটা। তাহলে ইনপুটে যখন 5, তখন আউটপুটটা জিরোতে আসবে, দ্যাট মিনস গ্রাফটা নেমে এখানে আসবে। ঠিক আছে, এই গ্রাফটা নেমে এখানে আসবে, বাকিটা জিরোই থাকবে। গ্রাফটা তো আমার 5-এ ছিল, +5-এ ছিল। তো ইনপুট যখন -5, তখন আমাদের আউটপুটটা নেমে জিরোতে আসবে। জিরোতে আসলে এখান থেকে নামিয়ে এখানে আসবে, তারপর হচ্ছে জিরোটাই থাকবে পরে। এখন ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। ওকে, তো এটা একটু সবাই দেখবা ভালো করে, ইম্পর্টেন্ট এন্ড খুবই কঠিন বলবো আসলে। ম্যাথগুলো আমিও প্র্যাকটিস করছি, অবশ্যই কঠিন ম্যাথগুলো, বারবার প্র্যাকটিস করতে হয়, না হলে ভুলে যাই আমি পুরাই। সো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা ম্যাথগুলা। এন্ড এটা আমি একটু এঁকে দিই ভালোভাবে। সো গ্রাফটা হবে কিরকম, গ্রাফটা হবে এখানে যদি আমি একটু দেখি, গ্রাফটা শুরু হয়েছে 5 থেকে, তো পজিটিভ হবে আবার 5-এ আসবে, নেগেটিভ হবে ইনপুট 5-এর জন্য, আউটপুট জিরোতে চলে যাবে। সো এখানে এসে গ্রাফটা শেষ হবে, এরপরে বাকি পুরো পোর্শনটুকুর জন্য জিরো থাকবে। তো তোমরা তোমাদের বইয়ে অ্যান্সার দেখলে দেখবে যে দেখো, বইয়ের অ্যান্সার গুলো একটু মানে টাফ ধরা। এই পুরো অ্যান্সারটা একটু ধরতে পারলে তো ফাইন, ভালো, না হলে একটু টাফ। আমি যেভাবে একে একে দেখাইছি তোমরা এভাবে একে একে ম্যাথ গুলা করার চেষ্টা করবা। ঠিক আছে। তো দেখো এই পুরো এই যে প্রশ্নটুকু আমরা কথা বলছি, যে ইনপুট ভোল্টেজ যখন 5-এ ছিল তখন কি এখানে নামবে, ইনপুটের যখন 5, নেগেটিভে 5 থাকবে তখন কিন্তু আউটপুটটা নামছে এদিকে। সো
এটা তোমরা দেখবা ভালো করে। ওকে, এখন প্যারালাল ক্লিপার যেটা, প্যারালাল ক্লিপারে এই ম্যাথটা আমরা করি একটু। তো টাইম যদি আউট হয়ে যায়, সেম লিঙ্কে আবার সবাই ঢুকিও। ওকে, সো আমাদের প্যারালাল ক্লিপার কি, প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে ডায়োডটা কোন দিকে থাকবে? ডায়োডটা হচ্ছে আউটপুটের দিকে থাকবে, এটা অবশ্যই মাথায় রাখবা। কোশ্চেন দেখে বুঝতে হবে কোনটা প্যারালাল কোনটা সিরিজ। সিরিজের ক্ষেত্রে কিন্তু ডায়োডটা ছিল কোথায়? ডায়োডটা ছিল এখানে। প্যারালালের ক্ষেত্রে ডায়োডটা থাকবে এখানে। এই এতটুকু জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো ম্যাথ শুরুর আগে অবশ্যই কি করবা? অবশ্যই খাতা সাজায় নিবা। এটা সবসময় মনে রাখবা, ম্যাথ শুরুর ক্ষেত্রে খাতাটাকে আগে সাজায় নিবা। এটা তোমার মেইন কাজ। বাকি পরে যা ইচ্ছা তুমি ম্যাথ পারো কি না পারো সেটা পরে, আগে হচ্ছে খাতাটাকে সাজিয়ে নিবা। এতটুকু যারা করবা তারা অন্তত ম্যাথ যদি অ্যান্সার নাও করো কিছু মার্ক পাবা, এটা আমি ক্লাসেও বলছি। ঠিক আছে? সো এটা পুরোটা কমপ্লিট করবা। গ্রাফের যে ডাইমেনশন গুলা দিয়ে নিবা। সো এখানে ইনপুটটা কি? ইনপুটটা কিন্তু হচ্ছে কি, ইনপুটটা হচ্ছে কিন্তু আমাদের ট্রায়াঙ্গুলার সাইনোসয়েডাল ওয়েভ। সো এটা একটু আঁকতে কষ্ট হবে, হাত দিয়ে আঁকতে হবে। সো আমি একটু হাত দিয়ে আঁকতে হবে। ওকে, এটা কিন্তু ট্রায়াঙ্গুলার সাইনোসয়েডাল ওয়েভ। এখন হচ্ছে এখানে কি কোনো বায়াস আছে? এখানে দেখতে হবে কোনো বায়াস আছে কিনা। অবশ্যই বায়াস আছে, সেটা হচ্ছে 4 ভোল্ট। ওই অনুযায়ী অ্যাক্সিস হচ্ছে কাট করবা। আমাদের যে অ্যাক্সিসটা দেওয়া আছে ওই অনুযায়ী হচ্ছে কাট করে ফেলবা, 4 ভোল্ট অনুযায়ী। সেম আউটপুটের ক্ষেত্রে একইভাবে অ্যাক্সিসটাকে কাট করবা। ঠিক আছে? অ্যাক্সিস কাট করার পরে এরপরে কাজ কি? এর পরের কাজটা হচ্ছে আমাদের যে যে পয়েন্ট গুলাতে ছেদ করছে ওই পয়েন্ট গুলাকে নিয়ে কাজ করা। দেখো এখন কোন কোন পয়েন্ট গুলো ছেদ করছে একটু দেখি। দেখো এটা, তারপর এই পয়েন্টটা, তারপর এটা, 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 এন্ড লাস্ট হচ্ছে এটা। সো এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের ছেদ করছে। এই পয়েন্টগুলোকে ডট ডট দিয়ে দিবা। পরীক্ষা হলে এটা করবা, ঠিক আছে? তোমাদের জন্য ইজি হবে। সো এখন ডট ডট দিয়ে নিব। তো এখন যে পয়েন্টগুলোতে ছেদ করছে ওই পয়েন্টগুলো আমরা কি করব? ওই পয়েন্টগুলোকে স্কেল দিয়ে মার্কিং করব। স্কেল দিয়ে ভাবে মার্কিং করব। একটু আঁকতে সমস্যা হয়েছে পয়েন্টটা, স্কেল নাই তো তোমরা খাতায় ভালোভাবে আঁকিও। ওকে, তো এইভাবে হচ্ছে সেগুলা মার্কিং করবা। এতটুকু করলে, এতটুকু যদি কেউ, অ্যাগেইন বলতেছে, এতটুকু যদি কেউ অ্যান্সার করে আসতে পারো দ্যাট মিনস তুমি ম্যাথটা বুঝো, তুমি ম্যাথের সিস্টেম গুলো বুঝো, এই জন্য কিন্তু মার্কস পাবা অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য, আর এটা হচ্ছে আমাদের আউটপুটের জন্য। ওকে, সো এখন আমরা যেটা করবো, এখন আমাদের যেহেতু আঁকা সবকিছু শেষ, আর আচ্ছা এখানে হচ্ছে 4 ভোল্ট, আর এটা হচ্ছে -4 ভোল্ট, আর এটা হচ্ছে জিরো অ্যাক্সিস। সো এতটুকু যেহেতু আঁকা শেষ, এখন হচ্ছে আমরা ম্যাথে ফিরে যাই। সো আমাদের ম্যাথের জন্য দুইটা কলাম করবা। ম্যাথে হচ্ছে আমাদের দুইটা কলাম হবে, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফের জন্য আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফের জন্য। সো পজিটিভ হাফের জন্য আমরা আগে ম্যাথ করি, সলভ করি। সো আমরা আগে দেখবো আমাদের ডায়োডটা কিসে আছে। যখন আমাদের ইনপুটে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, তখন আমাদের ডায়োডটা কিসে আছে সেটা আগে খেয়াল করবা। সো এখানে দেখা যাচ্ছে ডায়োডটা কিন্তু রিভার্সে আছে। সো এখানে ডায়োডটা কিসে আছে? রিভার্সে আছে। ইনপুটে যখন প্লাস দিচ্ছি, দেখুন ডায়োডটা কিন্তু কিসে যাচ্ছে? রিভার্সে যাচ্ছে। এখন দেখো বায়াসের জন্য ডায়োডটা কিসে আছে? বায়াসের জন্য কিন্তু ফরওয়ার্ডে আছে। প্লাস আর প্লাস কিন্তু একই দিকে কানেক্টেড। সো বায়াসের জন্য ফরওয়ার্ডে, ইনপুটের জন্য রিভার্সে, দ্যাট মিনস এখানে ভেজাল আছে। এখানে ম্যাথটা দেখে শুনে সলভ করতে হবে। সো আমি আমার কন্ডিশনটা আগে লিখে ফেলি। আহ সুন্দর করে কন্ডিশনটা লিখে ফেলবা, যে কখন ফরওয়ার্ডে থাকবে কখন রিভার্সে থাকবে। যখন আমাদের ইনপুট ভোল্টেজটা 4-এর কম হবে, যখন আমাদের ইনপুট ভোল্টেজটা 4-এর কম, তখন একটিভ হচ্ছে বায়াস, তখন হচ্ছে সে ফরওয়ার্ড বায়াসে যাবে। যখন ইনপুট ভোল্টেজটা 4-এর বেশি, তখন হচ্ছে সে রিভার্স বায়াসে যাবে। এই কন্ডিশনটা খাতায় তোমরা রাফে বা ধরো অ্যান্সার করার সময় লিখে ফেলবা।
এই কন্ডিশনটা। কেন? চারের কম হলে অ্যাক্টিভ কে, চারের কম হলে স্ট্রং হচ্ছে এ। সো এ স্ট্রং যেহেতু, এর কারণে এটা অবশ্যই কি ফরওয়ার্ডে থাকবে, তখন এ দুর্বল, এর কোনো কাজ নাই। আর চারের যখন বেশি, তখন স্ট্রং হচ্ছে এ, এ হচ্ছে দুর্বল, সো এর কারণে তো সে রিভার্সে চলে যাবে। ওকে, এই কন্ডিশনটা অবশ্যই ফুলফিল করবা। তো এখন যেহেতু সে রিভার্সে যাবে, রিভার্সে গেলে কতক্ষণ রিভার্সে থাকবে? আচ্ছা, আমাদের টাইম প্রায় শেষ, তোমরা সেম সেম লিঙ্কে আবার ঢুকিও। সেম লিঙ্ক হচ্ছে দেওয়া আছে গ্রুপে, ওখান থেকে আবার ঢুকিও। ওকে, তাহলে যখন ইনপুট চারের কম তখন ফরওয়ার্ড বায়াসে থাকবে, এন্ড যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন এটা কি হবে? শর্ট হবে। শর্ট হলে আমাদের আউটপুট ভোল্টেজটা মেজার করবো আমরা কিভাবে? আউটপুট ভোল্টেজ তো এটাই হবে, তাই না? কারণ প্যারালালে কি থাকে, ভোল্টেজ সেম থাকে, তাহলে যে যে ভোল্টেজটা আমরা এখানে পাবো, আমরা সেম ভোল্টেজটা তো এখানেই পাবো। তাহলে এখানে আমরা 4 ভোল্ট পাচ্ছি, তাহলে আউটপুট অবশ্যই কত পাবো? 4 ভোল্টই পাবো। তাহলে যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন আমাদের আউটপুট থাকবে কত? 4 ভোল্ট। ওকে, এটা মাথায় রাখবা, যখন আমাদের ইনপুটটা চারের কম তখন ফরওয়ার্ডে থাকবে, এন্ড ফরওয়ার্ডে থাকলে আমরা আউটপুট পাবো হচ্ছে 4 ভোল্ট। ওকে, তাহলে আমরা একটু গ্রাফে দেখি এখন গ্রাফটা কিভাবে আঁকবো। এখন ইনপুট চারের কম কোন কোন জায়গাগুলোতে আছে এটা আগে দেখো। সো এই যে পোর্শনটুকু, এটা হচ্ছে ইনপুট চারের কম, এই পোর্শনটুকু হচ্ছে ইনপুট চারের কম। সো এই পোর্শনে আমাদের আউটপুট হচ্ছে 4 থাকবে অলওয়েজ। সো আমাদের জুম মিটিং প্রায় শেষের পথে। সো সেম লিঙ্কে আবার সবাই ঢুকে আমরা, আমি হচ্ছে স্টপ শেয়ার দিচ্ছি।